अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত হযরতে আব্দুর রহমান বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বলেছেন যে মান সাল্লা আলা নবিয়্যি কাতাবাল্লাহু লাহু 10 হাসানাত, যে যিনি নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার জন্য 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। ওয়া মাহা আনহু 10 সাইয়্যাত, আর তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। ওয়া রাফা আনহু 10 দারাজাত, আর তার জন্য 10টি দরজা আল্লাহ বুলন্দ করে দেন। রসুল মুকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে আকদাসের উপরে যতটুকু ব্যক্তি দরুদ পাঠ করতে থাকবে তার ততগুলো দরজা মূলত বুলন্দ হতে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের বারেগাহ থেকে এটা তার উপর অনুগ্রহ হবে যে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, তার অপরাধ ক্ষমা করে দিবেন, আর তার নামায়ে আমলের মধ্যে একের পরিবর্তে 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অধিক হারে আমাদেরকে দরুদ ও সালাম বারেগাহে রিসালতে পাঠ করার সৌভাগ্য দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সৈয়দি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে একটি আয়াতে মুবারকা আর অতঃপর তার প্রেক্ষাপট, তার শানে নজুল সেটা শুনে থাকি। আর আজকে যে আয়াতে মুবারকা রয়েছে অনেক সুন্দর কালাম আর সুন্দর প্রেক্ষাপট, যাতে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব, পরস্পরের মধ্যে ভালোবাসা, হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে কি পদ্ধতি ছিল, আর নিজে নিজে নিজের কোনো প্রয়োজনীয় বস্তু, নিজের প্রয়োজন হওয়া সত্ত্বেও কোনো বস্তুকে কিভাবে অন্যকে দিয়ে দিতেন আর ইসার করতেন। আজ আমরা এই ব্যাপারে কুরআনের একটি আয়াত এবং তার কিছু বর্ণনাকৃত শানে নজুল সমূহ সেটা শুনব। শুরু থেকে শেষ অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে আপনারা শরীক থাকবেন যাতে অনেকগুলো বিষয় শিখতে পারেন। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। তরজমা, আর তারা যারা এই মুহাজিরগণের পূর্বে সেই শহরকে আর ঈমানকে ঠিকানা বানিয়ে নিয়েছেন, তারা তাদের কাছে আসা হিজরতকারীদেরকে মুহাব্বত করেন। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের কাছে এখন হিজরত করে যারা আসছেন তারা তাদেরকে মুহাব্বত করেন, আর তারা আপন অন্তরে তাদের প্রতি কোনো হিংসা রাখেন না। যা তাদেরকে দেওয়া হয়েছে তার কোনো হিংসা তাদের অন্তরে নেই। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, যা তাদেরকে দেওয়া হয়েছে সে ব্যাপারে কোনো হিংসা তারা মনে রাখেন না। ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম, আর তারা আপন প্রাণের উপরে প্রাধান্য দেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও বা তাদের নিজেদের প্রয়োজন হয়, যদিও বা সেই জিনিস তাদের প্রয়োজন হয়, দরকার হয়, তারা তাদের প্রাণের উপরও তাদেরকে প্রাধান্য দেন। আর ইরশাদ করলেন, ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর যারা আপন নফসের লালসা থেকে বেঁচে গেল তারাই কামিয়াব লোক।
অনেক সুন্দর এই ফরমান আয়াতে মুবারকা, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আনসারদেরও প্রশংসা করেছেন, মাদাহ করেছেন। ইরশাদ করা হলো যা তাদেরকে দেওয়া হয়েছে সে ব্যাপারে তারা অন্তরের মধ্যে কোনো বক্রতা রাখেন না। আর একটি গুণ বর্ণনা করা হয়েছে, তাদের প্রয়োজন হলেও তারা অন্যকে তার উপর প্রাধান্য দেন। তারা অন্যকে সেই জিনিস দিয়ে দেন, যদিও বা সেই জিনিসটি দরকার হয়, সেই জিনিসটি প্রয়োজন হয়, তখনও তাদের প্রাধান্য অন্যের জন্য আগে হয়ে যায়। এইখানে এই আয়াতে মুবারকার মধ্যে একটি রেওয়ায়ত অনুযায়ী ইরশাদ করা হয়েছে যে নবী পাক আলাইহিস সালামের বারগাহে আনসারগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর আমাদের মুহাজির ভাইদের মাঝখানে অর্ধেক অর্ধেক জমিন বন্টন করে দিন। বলছেন কারা? আনসার, মদিনার অধিবাসী। অর্থাৎ সেই লোকেরা বলছেন না মুহাজিরগণ যারা হিজরত করে সেখানে গিয়েছেন, বরং তারা বলছেন যাদের কাছে হিজরত করে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জমিন বন্টন করে দিন তাদের মাঝখানে। অর্ধেক তারা পাবে, অর্ধেক আমরা পাবো। আমরাও চাষাবাদ করব, বিজনেস করব, নিজেদের কাজ করব, তারাও করবে। আমরা ফসল উৎপাদন করব, তারাও করবেন। তো হুজুর আলাইহিস সালাম ইরশাদ করলেন, না, বরং মুহাজিরগণ মেহনত করবেন আর তোমরা তাদের ফসল দিয়ে সহযোগিতা করবে। আর জমিন তোমাদের থাকবে, জমিন তোমাদের থাকবে যেভাবে ব্যবসার মধ্যে অংশীদারিত্ব কিংবা পার্টনারশিপ হয়ে থাকে। ইরশাদ করলেন যে জমিন তোমরা তোমাদের কাছে রাখো, জমিনের মালিক তারা হবেন না, তারা পরিশ্রম করবে আর জমিনের মালিক তোমরা থাকবে। আর ফলের মধ্যে তোমরা তাদের শরিক করবে, যা কিছু জমিনে ফলবে তোমরা তাদেরকে শরিক করে নাও। আনসারগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এটার উপর রাজি, আমরা এটার উপর রাজি। তো এই আয়াতে মুবারকা ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, এই আয়াতে মুবারকা অতঃপর এই বিষয়ে নাজিল হয়ে গেল। আর এই বাক্যগুলো যে যারা মুহাজিরগণের পূর্বে এই শহরকে এবং ঈমানকে ঠিকানা বানিয়ে নিয়েছে, তো অর্থাৎ এখন সেই জিনিসগুলো তাদেরই, তাদের মালিকানায়। আর ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এখন যে লোকেরা তাদের দিকে হিজরত করে আসছেন তারা তাদেরকে মোহাব্বত করেন। আর তাদের মোহাব্বতের আন্দাজ এমন ছিল যে হুজুর জমিন বন্টন করে দিন। এইভাবে এই আনসার সাহাবীগণ সাহায্য করার, সহযোগিতা করার পদ্ধতি অবলম্বন করেছিলেন, যে জমিন উনারা অর্ধেক করে নিচ্ছিল, নিজেদের ঘরের মধ্যে উনাদেরকে জায়গা দিচ্ছিল। এমন কি কেউ এটাও অফার করছিলেন যে আমার নিকাহের মধ্যে যে একাধিক স্ত্রী রয়েছে, বউ রয়েছে, তোমরা চাইলে যখন তাদের ইদ্যত পূর্ণ হয়ে যাবে তাদের মধ্য থেকে একজনকে বিয়ে করতে পারবে। কত বড় এই অপশন দেওয়া! কিন্তু তারা, অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে পরস্পরের মধ্যে এই ভালোবাসা, এই জন্য নবী পাক আলাইহিস সালাম আনসারদেরও ফাজাইল সমূহ অর্থাৎ ফজিলত সমূহ বর্ণনা করেছেন। আর মুহাজিরিন ওনাদেরও তিনি ফজিলত আর ওনাদের মর্তবা সমূহ বর্ণনা করেছেন। এই আয়াতের আরেকটি শানে নজুল রয়েছে। বিষয়টি এমন হল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, যিনারা মুহাজিরিন সাহাবা ছিলেন, তারা মদিনায় আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে বললেন যে তোমরা তাদেরকে নিজেদের ঘরের অংশীদার বানিয়ে নাও, অর্থাৎ ঘরে রেখে দাও। তারা তোমাদের ঘরেও থাকবেন আর তোমাদের সম্পদের উপকারিতাও নেবেন। আর তারা সন্তুষ্টির সাথে নিয়ে যাচ্ছিলেন। এখন বিষয়টি এমন হল যে এইভাবে সন্তুষ্ট চিত্তে নিয়ে যাচ্ছিলেন আর ভাবছিলেন যে কে কার সাথে, অর্থাৎ কে কাকে ভাই বানিয়ে নিচ্ছিলেন তার সাথেই যাবেন। তো কিছু সময় পরে একটি গনিমতের মাল পেলেন। মালে গনিমত রাসূলুল্লাহ আলাইহিস সালামের কাছে আসলো। তো হুজুর আলাইহিস সালাম বললেন, আনসারদেরকে ডাকো। আনসারদের ডাকা হলো। নবী পাক আলাইহিস সালাম ইরশাদ করলেন, দেখো মুহাজিরগণ তোমাদের ঘরে থাকছেন, তোমাদের সম্পদের উপকারিতাও নিচ্ছেন। যদি তোমরা চাও তো গনিমতের যে মাল আমার কাছে এসেছে আমি সেইগুলো
মুহাজিরগণের মধ্যে বন্টন করে দিব, আর মুহাজিরগণ এখন তোমাদের ঘর থেকে আলাদা হয়ে যাবে, অর্থাৎ নিজেদের থাকার ব্যবস্থা করে নিবে, আর তোমাদের সম্পদ ব্যবহার করবে না। যে সম্পদ গনিমত থেকে দেওয়া হচ্ছে তারা সেগুলো ব্যবহার করবে। চাইলে এমনটা করতে পারো, না হয় আমি অর্ধেক সম্পদ মুহাজিরদের, অর্ধেক আনসারদেরকে দিয়ে দিব। তখন যেভাবে আছে সেভাবে থাকবে, আপনাদের ঘরেও থাকবে, আপনাদের সম্পদ থেকে উপকারও নিবে। তোমাদের রায় দাও। আনসার সাহাবীগণের কত উচ্চ পর্যায়ের জবাব! আল্লাহু আকবার। আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্পদ আপনি মুহাজিরগণের মধ্যে বন্টন করে দিন। যারা হিজরত করে এসেছেন, এই সম্পদ আপনি তাদের মধ্যে বন্টন করে দিন, আর তারা সেইভাবেই আমাদের ঘরের মধ্যে থাকবে যেভাবে এতদিন ছিল, যেভাবে আগে থাকতো, আর তারা সেইভাবেই আমাদের সম্পদ ব্যবহার করবে যেভাবে আগে ব্যবহার করত। অর্থাৎ অপশন আপনারা দেখুন যে এখানে বলা হচ্ছে এই অপশন তো ছিল তাদের কাছে, যদি তারা থাকে আমাদের ঘরে এবং সম্পদের উপকারিতাও লাভ করে, তো সম্পদ অর্ধেক পেয়ে যেতাম যেটা গনিমত থেকে অর্জিত হয়েছে। বললেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি সম্পদ তাদেরকে দিয়ে দিন, আর তারা সেভাবে আমাদের ঘরের মধ্যে থাকবে যেভাবে আগে ছিল, আর আমাদের সম্পদও ব্যবহার করবে যেভাবে তারা পূর্বে ব্যবহার করেছেন। এই সম্পদও আপনি তাদেরকে দান করুন। আল্লাহ এটার উপরে তাদের প্রশংসা করেছেন। আর কুরআনে পাকের মধ্যে এই আয়াতে মুবারকা নাজিল হয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আর তারা নিজেদের উপর অন্যজনকে প্রাধান্য দেন, যদিও বা তাদের নিজেদেরও প্রয়োজন রয়েছে, তাদের প্রয়োজন রয়েছে, কিন্তু তারা অন্যজনকে প্রাধান্য দিয়েছেন। আর এই দরজা ঈসারের, আর ঈসার এটাকেই বলা হয়ে থাকে যে যখন ব্যক্তির নিজের প্রয়োজন থাকে তারপরে অন্যজনকে দিয়ে দেয়। এক তো ব্যক্তি নিজের চাইতে অধিক বস্তু দিয়ে দেয়, সেই সাদকা করেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন, কিন্তু এক প্রকার সেই বস্তু যেটা নিজেরও প্রয়োজন রয়েছে আর সেটা ছাড়া আর কোনো অপশন না থাকে, আর সে তারপরও আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, অনেক সৌভাগ্যময় এই অংশ হয়ে থাকে। বুখারী শরীফে একটি হাদিসে পাক রয়েছে, এই আয়াতের শানে নজুল কিছুটা সেখান থেকেও এইভাবে এটাকে বর্ণিত হয়েছে এবং এটার প্রেক্ষাপট হিসাবে বর্ণনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে একজন ব্যক্তি আসলেন, আর তিনি এসে ক্ষুধার ব্যাপারে বললেন যে আমার ক্ষুধা লেগেছে। আজওয়াজে মুতাহহারাতের মধ্যে তিনি খবর পাঠালেন যে কিছু খাবার আছে কিনা যাতে আমি পেয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন সন্ধান করলেন তখন ঘরের মধ্যে খাবার কোনো বস্তু মজুদ ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ সেই ব্যক্তির উপর রহম করবে যিনি এই ব্যক্তিকে নিয়ে চলে যাবে, এই মেহমানকে নিয়ে গিয়ে তাকে খাবার খাইয়ে দাও। খাবার খাওয়ানো অনেক সওয়াবের কাজ, আল্লাহ তার উপর রহম করেন। এখন সেই আনসারদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়ালেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিয়ে যাচ্ছি তাকে, আমি নিয়ে যাচ্ছি। বললেন, নিয়ে যাও। তিনি তার সাথে ঘরে গেলেন, নিজের স্ত্রীকে বলতে লাগলেন যে স্ত্রী, আমি তাকে নিয়ে এসেছি, তুমি কোনো জিনিস বাছিয়ে রেখো না, তাকে দিয়ে দাও। সেই স্ত্রী বললেন যে এখন তো আমাদের ঘরে খাবার কিছু নেই, যে খাবার রয়েছে সেটা শুধুমাত্র বাচ্চাদের জন্যই, আর কিছু নেই। উত্তরে বললেন যে যখন রাতের সময় হবে বাচ্চাদেরকে কোনোভাবে বুঝিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিবে, আর যখন খাবার সময় হবে আমরাও খাবারের জন্য বসে যাব, তো বাস তুমি চেরাগ বন্ধ করে দিবে, বাতি নিভিয়ে দিবে। ব্যক্তি কিছু করতে চাইলে তো তার জন্য যথেষ্ট রাস্তা খুলে যায়, নিয়ত ভালো হলে, সংকল্প থাকলে তো অনেক কিছুই হয়ে যায়। বললেন, রাতের সময় হলো, বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল, খাবার পরিবেশন করা হলো। তো যখন সবাই বসে গেল তো এখন বাতি নিভিয়ে দেওয়া হলো, চেরাগ নিভে গেল, আলো ছিল না, মেহমানের সামনে খাবার চলে আসলো। বললেন যে এক রাত যদি আমরা উপবাসে থাকি তো কি হয়ে যাবে, মেহমান তো গ্রহণ করুক। তিনি খেতে লাগলেন,
অন্ধকারে বুঝতে পারলেন না যে অন্যেরাও খাচ্ছিলেন নাকি তারা একেবারে পেছনে চলে গেলেন। ওনারা খাচ্ছিলেন, পেট ভরে খেয়ে নিলেন। যখন খাবার খেয়ে নিলেন, ঘুমিয়ে গেলেন। সকালে তিনি রাসূলুল্লাহ আলাইহিস সালামের বারগাহে হাজির হলেন। উৎসর্গ হও। তিনি সেখানে পৌঁছলে জিব্রাইল আয়াত নিয়ে চলে আসলেন। কুরআনে আল্লাহর হুকুমও চলে আসলো। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আর তারা প্রাধান্য দেন নিজের উপর অন্যকে, যদিও বা নিজেরও প্রয়োজন রয়েছে, জরুরি রয়েছে। নিজে ক্ষুধার্ত থেকে সমস্ত রাত কাটিয়ে দিলেন, মেহমানকে খাবার খাওয়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনাকে দেখলেন তো সুসংবাদ দান করলেন, ইরশাদ করলেন যে আল্লাহ পাক অমুক পুরুষ আর অমুক নারীর আমলের উপরে অধিক সন্তুষ্ট হয়েছেন যে তারা নিজেরাই তো ক্ষুধার্ত থেকেছেন আর আপন মেহমানদেরকে তারা খাবার পরিবেশন করেছেন আর ইসার করেছেন। এই ইসারের উপর আল্লাহ ওনাদেরকে এই দরজা দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দান করেছেন যে আল্লাহ ওনার আমল দ্বারা অধিক খুশি হয়েছেন, রাজি হয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক, এই আয়াতের শানে নজুল তো আপনারা শ্রবণ করেছেন। বেসিক আয়াতে মুবারকার যে সারমর্ম রয়েছে, যদি আমরা তাকে অবলোকন করি, এক তো তাদের শানকে আল্লাহ বর্ণনা করেছেন যে যারা মদিনার মধ্যে এসে নিজেদের ঘর করেছেন, আনসার সাহাবী জিনাদেরকে বলা হয়ে থাকে। হুজুর আলাইহিস সালামের আসার পূর্বেই তারা এখানে মসজিদ নিয়ম অনুসারে প্রতিষ্ঠা করেছেন। এখানে এভাবে অনেক কাজসমূহ তারা করেছেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সবচাইতে অগ্রগামী, যিনাকে মদিনার মধ্যে তাবলীগ করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তো এখানে ওনার শানকেও বর্ণনা করা হয়েছে। অতঃপর বললেন যারা পরবর্তীতে তাদের সাথে মিলিত হচ্ছে, আসছে, তাদেরকে তারা মহব্বত করেন, তাদেরকে তারা ভালোবাসেন, এই বিষয়টিও বর্ণনা করেছেন। অতঃপর এটাও চান যে নিজের রাতের উপরে অন্যকে অগ্রাধিকার দেওয়া, যেটাকে ইসার বলা হয়ে থাকে, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে দিয়ে দেওয়া। আরেকটি ওয়ামান ইউকা শুহা নাফসিহি, যে যাকে আপন নফসের লালস থেকে বাঁচিয়ে নেওয়া হয়েছে তিনি কামিয়াব। কৃপণতা, বখিল, এই সমস্ত কিছু লালসার কারণে চলে আসে। লালসা যদি মানুষের মধ্যে চলে আসে, সেটা চাই সম্পদের লালসা, চাই আভিজাত্যের লালসা, চাই অন্য কোনো বস্তুর লালসা চলে আসলে, যখন লোভ চলে আসে তখন সেটা কখনোই শেষ হবে না, কখনোই শেষ হবে না। তখন ওই ব্যক্তির কাছে সম্পদের পাহাড়ও থাকলে, সম্পদ আর সম্পদ থাকলে কখনো শেষ হবে না। সে লালসার মধ্যে থাকবে অধিক অধিক অধিক। এজন্য হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, একটি পর্বত হোক, দুইটি পর্বত হোক, তখনও ব্যক্তি এটা আকাঙ্ক্ষা করবে তার কাছে আরও সম্পদ যেন চলে আসে। আর তার আকাঙ্ক্ষা সেটা তো মাটি পূরণ করবে, কবরের মাটি, অর্থাৎ তার এই পিপাসা সেটা একমাত্র মাটি শেষ করতে পারবে। তো এটা থেকে পানাহ চাইতে হবে। রাসূলুল্লাহ আলাইহিস সালাম আমাদের শিক্ষার জন্য কৃপণতা থেকে পানা চেয়েছেন। কৃপণতা আল্লাহ রাব্বুল আলামিনের অধিক অপছন্দনীয়। এখানে দানশীলতার প্রশংসা রয়েছে, কৃপণতার সমালোচনা। কৃপণতা জাহান্নামের একটি গাছ। কৃপণ ব্যক্তি তার ডাল পাকড়াও করবে, সেই গাছের ডাল তাকে ছাড়বে না, এমনকি জাহান্নামে পৌঁছে দিবে। আর দানশীলতা জান্নাতের গাছ। তার কাণ্ড, এটার কাণ্ড পাকড়াও করবে দানশীল ব্যক্তি, তো এই কাণ্ড তাকে ছাড়বে না এবং জান্নাতে পৌঁছে দিবে, এটা জান্নাতে পৌঁছে দিবে। তো দানশীলতা উত্তম আমল, কৃপণতা খারাপ। দানশীল ব্যক্তি নিজেও খায়, অন্যদেরকেও দেয়। কৃপণ ব্যক্তি হচ্ছেন তিনি যিনি প্রয়োজন হওয়া সত্ত্বেও তিনি খরচ করবেন না। এক কৃপণ হচ্ছে সে যে যাকাত আর আল্লাহর হক যে সম্পদ পড়ে আছে সেগুলোও দিবে না, যার খরচ তার উপর আবশ্যিক হয়ে যায় সেটা দেয় না, যেটা আবশ্যকীয় খরচ তার উপর আবশ্যিক জানা যায় সে তাদের উপরও কোনো ধরনের খরচ করে না। তো এটা বিভিন্ন কৃপণতার ক্যাটাগরি। আরে ভাই, নিজের ঘরে আসা মেহমানদের জন্য খরচ না করা, পরিবারের জন্য খরচ না করা, নিজের প্রয়োজনীয় বস্তু সেখানেও খরচ না করা, নিজের বাচ্চাদের প্রয়োজনীয় বিষয় সেখানেও খরচ না করা, এটা কৃপণতা। আর সেই জিনিস যদি বিনামূল্যে পেতেন, মজা করে খেতেন,
তো এটা কি ছিল? তার এটার প্রয়োজন ছিল, কিন্তু সে নিচ্ছে না। এটা কৃপণতার ক্যাটাগরি, এটা ভালো গুণ নয়। তো একদিকে কৃপণ সে, যার প্রয়োজন আছে, টাকাও আছে, কিন্তু সে খরচ করছে না। আর একদিকে সেই সৌভাগ্যবান যে যার কোনো বস্তুর প্রয়োজন আছে, হাজত রয়েছে, কিন্তু প্রয়োজন থাকা সত্ত্বেও সেই বস্তু অন্যকে দিয়ে দেওয়া, এটাকে ইসার বলা হয়ে থাকে। আর এটাকে কুরআন বর্ণনা করেছেন, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। আর তারাই ভালো মুমিনিন, তারাই কামিল মুমিনিন, আল্লাহর বারগাহের মকবুল বান্দা তারাই যে জিনারা ইসার করেন, নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়। অর্থাৎ তাদের নিজেদের প্রয়োজন ছিল, কিন্তু নিজেদের প্রয়োজনের বস্তু তারা অন্যের জন্য কুরবান করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইরশাদ করলেন যে ব্যক্তি কোনো বস্তুর আকাঙ্ক্ষা করে অতঃপর নিজের চাহিদাকে ছেড়ে দেয় আর অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়, আল্লাহু আকবার, গফির লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। চাহিদা ছিল, ছেড়ে দিয়েছেন, অন্যজনের বিষয় সামনে চলে আসলো, তার জন্য দিয়ে দিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে আম্মা আয়েশা সিদ্দিকা বলেন যে ওনার প্রকাশ্য পর্দা করা পর্যন্ত কখনো ধারাবাহিকভাবে 3 দিন পর্যন্ত পেট ভর্তি করে খাবার খাননি। যদি আমরা চাইতাম তো খেতে পারতাম, কিন্তু অন্যদের প্রাধান্য দিয়েছেন। এই শিক্ষাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, যে নিজের সত্তার উপরে অন্যকে প্রাধান্য দিতেন, এভাবে প্রাধান্য দিতেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরও পদ্ধতি যারা শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন, ইয়ারমুকের যুদ্ধের সময় বললেন যে এক ব্যক্তি আপন বন্ধুকে খোঁজ করতে গিয়ে আপন চাচাতো ভাইকে তাকে দেখলেন যে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি পড়ে আছেন আঘাতের কারণে। বললেন আমার কাছে কিছু পানি ছিল, তো আমি চিন্তা করলাম যে জীবনের কিছুটা সময়, কিছুটা শ্বাস বাকি আছে, তাকে কি পানি খাওয়াবো না? আমি পানি নিয়ে গেলাম। আমি বললাম পানি গ্রহণ করুন। বললেন হ্যাঁ। ইশারা করলেন পান করাও। যে আমি পান করাতে লাগলাম, তখন আরেকটি আওয়াজ আসলো, আল আতাশ, পিপাসা। তো তিনি পানি পান করতে অস্বীকার করলেন আর বললেন আমার অন্য যে ভাই পানির জন্য আওয়াজ দিচ্ছেন, ওনাকে পানি দাও। এই অবস্থা তিনিই বুঝতে পারবেন যার সাথে এমনটা হয়েছে, কখনো ব্যথার কারণে অবস্থা হয়েছে এমন। আমরা তো পিপাসার কথা বলি ভাই, আমাদের পিপাসার কথা বলি। অধিক পিপাসার্ত হলে না যুদ্ধ, না বিগ্রহ, গরমের কারণে সে সময়ও কাউকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রস্তুত নই আমরা সাধারণভাবে। কিন্তু তারা আঘাতপ্রাপ্ত রয়েছেন যুদ্ধের ময়দানে, যখন শুনতে পেলেন আলাতাস, বললেন পানি তাদেরকে দিয়ে দাও। যখন অন্যজনের কাছে পৌঁছল, তো যখনই তাকে খাওয়াতে লাগলেন, ওনাকে জিজ্ঞেস করা হলে বললেন আমি পিপাসার্ত। পান করানোর সময় তৃতীয় জনের আওয়াজ আসলো, আল আতাশ, পিপাসা। তো উনিও পান করেননি, বললেন অন্যকে দিয়ে দাও। বললেন যখন আমি তার দিকে গেলাম, পানি পেশ করতে লাগলাম, পান করাতে লাগলাম, তো পান করানোর পূর্বেই তিনি চলে গেলেন, মৃত্যুবরণ করলেন, শহীদ হয়ে গেলেন আল্লাহর রাস্তায়, উনি জান কুরবান করলেন। আমি দ্রুত পেছনে আসলাম যে ইনি তো এখন মৃত্যুবরণ করলেন, ইন্তিকাল করলেন। বললেন আমি যখন পুনরায় পেছনের ব্যক্তির কাছে আসলাম, তিনিও মৃত্যুবরণ করলেন, তিনিও শহীদ হয়ে গিয়েছিলেন। আমি সেই প্রথম আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম যে আমি তার অবস্থা দেখব এবং তাকে পানি পান করাবো। বললেন যখন আমি তার কাছে আসলাম, তো ওনার দেহ থেকেও রূহ বের হয়ে গিয়েছিল। 3 জনেই একে অন্যকে প্রাধান্য দিয়েছেন আর 3 জনেই দুনিয়া থেকে এইভাবে চলে গেলেন। আল্লাহ করিম উনাদের উপর লক্ষ কোটি রহমত নাজিল করুন, আমাদের উনাদের সাদকায় ক্ষমা করুন। মাদানী চ্যানেলের দর্শক, কথা হচ্ছে যে আমাদের অন্তরে আপন ভাইদের দরদ, এটার অবস্থা কেমন অনুভব আমরা করি। আল্লাহ অনেক লোকদেরকে অনেক কিছু দিয়েছেন,
সম্পদ দিয়েছেন, কিন্তু সম্পদ থেকে সে নিজে উপকারিতা লাভ করতে পারে না, তার সন্তান উপকারিতা লাভ করতে পারে। একটি বিবেচনা করুন, যে লোকেরা ঘর বানায় প্রত্যেকের ঘরে থাকার নসিব হয় না। ব্যক্তি সর্বোপরি 40 বছর 45 বছর ধরে কিছু টাকা জমা করে, কিছু চেষ্টা করে যায়। এখন তার মাথায় ঘর বানানোর চিন্তা আসে, আর যখন ঘরের দিকে সে অগ্রসর হয় কিছুটা সময় যায়, ঘর তো তৈরি হয়ে যায়, কিন্তু থাকার নসিব সন্তানদের হয় সেখানে। সেই বাবা সাধারণ ক্ষেত্রে কিংবা থাকলেও 2-3 বছর সময় শেষ হয়ে যায়। কে বলতে পারবে যে আমি অনেক বছর ধরে থাকছি? ইল্লা মাশাল্লাহ। আমি বলছি না যে কেউ যেন ঘর না বানায়, আমি বলছি না যে এটা যেন না করে। এই সব কিছু অবশ্যই করবেন, আপনার বাচ্চাদের জন্যও করবেন। নিজের জন্য আখিরাতের সম্পদও জমা করুন, আখিরাতের সম্পদ। আর এটা প্রত্যেক ব্যক্তির নিজের জিম্মাদারি হয়ে যায় যে সে এইভাবেও আল্লাহর রাস্তায় খরচ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসারের দৌলত দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।